আমরা ডক্টর তমজিৎ চক্রবর্তীর ক্লিনিক থেকে আপনাদের তরফ থেকে জানতে চাইছি যে সম্পূর্ণ আপনাদের এই চিকিৎসার যে অভিজ্ঞতাটা কেমন ছিল, কিভাবে জানতে পারলেন, কিভাবে পুরো সার্জারিটা হলো, তারপরে আবার ফিরে এসে আবার ফলো আপ, এই পুরো অভিজ্ঞতাটাই আমরা আপনার তরফ থেকে জানতে চাইছি। নমস্কার, আমরা ত্রিপুরার সাউথ ত্রিপুরা থেকে আমরা এখানে একটু ঘোরার জন্য এসেছিলাম। হঠাৎ আমি অসুস্থ হওয়ার পরে আমরা যেই বাড়িতে যার বাসায় আসছিলাম তারা আমাকে নিয়ে আসলো। তখন আমার জ্ঞান ছিল না। যারা নিয়ে আসলো তাদের কাছ থেকেই শুনলাম যে আমার কি আনলো আরজি করে আনার পরে তারা সিটি স্ক্যান করার পরে পরিবারের একজন গার্জিয়ানের বয়সই লাগে না। তখন আমাদের এখানে এমন কেউ ছিল না। আমার ছেলেটারে বলা হয়েছিল আসার জন্য। তখন আমার ছেলেটা ত্রিপুরা থেকে রওনা হয়েছে। দুর্গাবশত ওই ফ্লাইটের নাম্বারটা ভুল হয়ে গেছে, ডেটটা। তখন 10 তারিখ ছিল, হলো মেয়ের বোধহয় এপ্রিলের 10 তারিখে টিকিটটা হয়ে গেলো, যার জন্য বিলম্ব হলো। তো এখানে আমার দমদম আমার একজন আত্মীয় আছে, আমার ছেলের মামাতো বোন, ওনার নাম হলো মমতা মজুমদার। ওনার সাহায্যে আমরা এই যে বেসরকারি হসপিটালে আমাকে নিয়ে আসে। আমি এতটুকু জানি, এরপরে সমস্ত কিছু আমার ছেলে জানে। আমার ছেলেকে জিজ্ঞাসা করুন, সমস্ত কিছু বলতে পারবে। অ্যাকচুয়ালি বাবা তো ভীষণভাবে অসুস্থ হয়ে যায়, ব্রেনে হ্যামারিং হয়। তো আমি যখন ত্রিপুরা থেকে বাবার কাছে আসি, বাবার শারীরিক অবস্থা প্রচণ্ড খারাপ ছিল। তখন কি করব বুঝে উঠতে না পেরে একটা সরকারি হসপিটালে আমরা নিয়ে গিয়েছিলাম। সেখানে ডাক্তারবাবুদের বক্তব্য অনুসারে যে বাবাকে অপারেশন ওটি করলেও বাঁচবে না, না করলেও বাঁচবে না, এমন বলে বিনা চিকিৎসায় বের করে দিয়েছে এক কথায়। তো তখন মহা সমস্যার মধ্যে পড়ে আমাদের এখানে আমার মামতো বোন, যে মমতা মজুমদার বলেছে বাবা, মামতো বোনের সাথে যোগাযোগ করে মামতো বোন গুগলে সার্চ করে আমাদের এখানকার ডক্টর তমজিৎ চক্রবর্তী স্যারের খোঁজ পায়। তো বাবাকে অ্যাম্বুলেন্সে করে সেখান থেকে এখানে নিয়ে আসি। একদম নিথরভাবেই নিয়ে আসা, বাবার কোনো চেঞ্জ বলতে কিছুই ছিল না, খুব ক্রিটিক্যাল কন্ডিশন ছিল। তো স্যারের কাছে নিয়ে আসার পরে স্যার বলেছে, সব কিছু দেখে শুনে বলেছে যে না, ভালো হয়ে যাবে তোমার বাবা, এটা ওটি করাতে হবে। তো আমি স্যারের কথায় একমত হয়ে বলেছি ঠিক আছে, ওটি করাবো, ভালো হয়ে যাবে। তো ওটি করালাম। স্যারের যে দেখলাম খুব ভালো পরিষেবা পেলাম। আমরা এখানে স্পন্দন হসপিটালে ওটি করিয়েছি। তো ওটির পরে বাবা এখানে আমরা কলকাতাতেই প্রায় 14-15 দিন ছিলাম। স্যারের সাথে অনেকবার আমাদের দেখা হয়েছে, কথা হয়েছে। তো অনেক ভালো পরিষেবা পেয়েছি। আমার বাবা এখন সুস্থ, ভালো আছে, পুনর্জীবন পেয়েছে আমাদের তমজিৎ স্যারের আশীর্বাদে। আমরা এইটুকু বলবো যে আমরা খুশি, আমরা হ্যাপি। উনি মানুষের উপর ভগবান, ওনার করুণায় আমি আজকে বেঁচে আছি। আমাদের ত্রিপুরাতে, আমার এলাকাতে সমস্ত লোকে জানে যে আমি আর এখান থেকে আমার লাশ নিয়ে যাবে, প্রত্যেকে জানে। আমি যখন এখান থেকে যাই বাড়িতে, শতে মানুষ আমার দেখার জন্য ভিড় পড়ে যায়, শতে মানুষ। এবং ডাক্তারবাবুর নামটা আমরা, এটা মিথ্যা কথা বলছি না, কারণ আমিও সোশ্যাল মিডিয়াতে বাবার কন্ডিশনগুলো বারবার আপডেট করছিলাম, কারণ এখন তো সোশ্যাল মিডিয়ার ব্যাপার। আপনারা হয়তো এটা তো বিশ্বাস করার মতন না, কিন্তু শতে এর মধ্যে হাজার মানুষ খালি খবর নিতে আছে। আমার লগে, মানুষের লগে তো একটা সম্পর্ক আছে ভালো। এই কারণেই মানুষ আমাকে অশেষ আশীর্বাদের পরে, এবং আমার ডাক্তারবাবু চারের, আমি ওনাকে ভগবান বলে আমি মানি। আমি এক্ষণে তাদের সাথে যোগাযোগ করছি, দেখা করছি। তাদের থেকে আমি একটা ফটো নিয়েছি। আমার এলাকার মানুষ বলেছে যে, লোকেরা বলেছে আপনি একটা ফটো নিয়ে আসবেন, ওনার ফটো দেখতে চাই, এবং ওনার অ্যাড্রেস সম্বন্ধে। আমাদের এখানে অনেক রোগী থাকতে পারে, অনেকে হয়তো আমরা কলকাতাকে ভয় পাই, ত্রিপুরা থেকে কলকাতায় আসতে কত টাকা, কত কিছু, অনেক রকম একটা
আমরা গ্রাম্য ভাষায় কিন্তু না, তা না, সাবাসের দরকার। তা আমরা চেষ্টা করব স্যারের এখানে, আমাদের এখান থেকে এইভাবে আমার মতন দুস্থ রুগী যদি যারা কারোর কোনো প্রয়োজন হয় হয়, তাহলে হ্যাঁ, স্যার স্যারকে আপনাকে আমার সাহায্য করতে পারেন। এটাই হলো আমার বক্তব্য। অশেষ ধন্যবাদ স্যার আপনাদের দুজনকে।